কুরআন ও হাদিসে গীবত করার ভয়াবহ শাস্তি বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, আমরা অনেকেই নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, কিন্তু এমন একটি গুনাহ আছে যেটি না জেনেই আমরা প্রতিদিন করে ফেলি। আড্ডায়, ফোনে, আত্মীয়দের সঙ্গে, অফিসে, এমনকি ধর্মীয় আলোচনা করতেও কখনো কখনো আমরা এই গুনাহে লিপ্ত হয়ে যাই। আর সেই গুনাহের নাম হলো গীবত বা পরনিন্দা। এমন একটি গুনাহ যেটিকে আল্লাহ তাআলা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন। আজ আমরা জানব গীবত কি, কেন এটি এত ভয়াবহ, কোরআন ও হাদিসে এ সম্পর্কে কি বলা হয়েছে এবং কিভাবে আমরা এই গুনাহ থেকে নিজেদের বাঁচাতে পারি। চলুন প্রথমে আমরা জেনে নেই গীবত কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গীবতের সংজ্ঞা এভাবে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে, সেটাই গীবত। সাহাবীরা বললেন, যদি তার মধ্যে সেই দোষ সত্যিই থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তার মধ্যে সেই দোষ থাকে তবে তুমি তার গীবত করলে, আর যদি সেই দোষ না থাকে তবে তুমি তার উপর অপবাদ দিলে। গীবত কতটা ভয়াবহ! অনেক মানুষ মনে করে, আমি তো মিথ্যা বলছি না, সত্য কথাই বলছি। কিন্তু মনে রাখতে হবে, কারো কারো অনুপস্থিতিতে তার এমন কথা বলা যা সে শুনলে কষ্ট পাবে, যদিও তা সত্য হয়, তবুও সেটি গীবত। আর যদি মিথ্যা হয় তাহলে সেটি আরও বড় গুনাহ, তার উপরে অপবাদ দেওয়া। আজ আমরা অনেকেই আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু, সহকর্মী, এমনকি আলেম ওলামা ও দ্বীনের দায়ীদের নিয়েও এমন আলোচনা করি যা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত। কোরআনে গীবতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয় তোমরা তা ঘৃণা করো। আর আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। সূরা হুজরাত 12 নম্বর আয়াত। মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে কেন? একটু চিন্তা করুন। যদি কাউকে বলা হয়, আসো তোমার মৃত ভাইয়ের গোশত খাও, তাহলে সে কি তা কল্পনাও করতে পারবে? কখনোই না। ঠিক তেমনি গীবত এমন একটি জঘন্য কাজ যা মানুষের সম্মান, মর্যাদা ও ইজ্জতকে ধ্বংস করে দেয়। যে ব্যক্তি উপস্থিত নেই সে নিজের সম্মান রক্ষা করারও সুযোগ পায় না। তাই আল্লাহ তাআলা এর ঘৃণ্যতা বোঝাতে এত কঠিন উদাহরণ দিয়েছেন। গীবত শুধু মুখের গুনাহ নয়। অনেকে মনে করেন শুধু মুখে বললেই গীবত হয়, কিন্তু ইশারা, ইঙ্গিত, চোখের ভঙ্গি, ব্যঙ্গ, নকল করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে নিয়ে অপমানজনক পোস্ট বা মন্তব্য করা, এসবও গীবতের অন্তর্ভুক্ত হতে পারে। আজ ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এসবের মাধ্যমে গীবত ও অপবাদ অনেক সহজ হয়ে গেছে। কিন্তু মনে রাখতে হবে, মানুষ না দেখলেও আল্লাহ সব দেখছেন। চলুন এখন আমরা জেনে নেই গীবত কেন এত বেশি হয়। কারণ আমরা এটিকে ছোট গুনাহ মনে করি। আড্ডায় বসে সময় কাটানোর জন্য অন্যের দোষ আলোচনা করি। নিজের দোষ ভুলে অন্যের সমালোচনায় ব্যস্ত থাকি। হিংসা ও অহংকার থেকেও অনেক সময় গীবত জন্ম নেয়। কিন্তু কিয়ামতের দিন এই সামান্য মনে করা কথাগুলোই বড় বিপদের কারণ হবে। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে গীবতকারীদের কি ভয়াবহ শাস্তি দেখেছিলেন। কবরের আযাব ও গীবত সম্পর্কে হাদিসে কি বর্ণিত হয়েছে। গীবত কিভাবে নেক আমল ধ্বংস করে।
কিয়ামতের দিন গীবতকারীর কী অবস্থা হবে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।